বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগের অংশগ্রহণের বিপক্ষে অবস্থান করে। যে কোনো নির্বাচনই হোক, আওয়ামী লীগ বা বিএনপির মতো বড় রাজনৈতিক দলকে বাদ দিয়ে যদি যে কোনো নির্বাচন হয়, সেই নির্বাচন কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। রাজনীতির মাঠে যারা যারা পার্টিসিপেন্ট, কোনো একটা পার্টিসিপেন্টের অ্যাবসেন্ট হলে সেটা হয়তোবা অনুষ্ঠানটা হয়ে যায়, কিন্তু অনুষ্ঠানের গ্রহণযোগ্যতাটা আর থাকে না। আওয়ামী লীগের বিরুদ্ধে যে অভিযোগটা এতদিন আমরা করে এসেছি, একই অভিযোগে কিন্তু অন্যেরাও অভিযুক্ত হবে, তাহলে এটা একটা চেইন রিয়াকশন হতেই থাকবে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার তিনি বলেছেন একটি অনুষ্ঠানে যে আওয়ামী লীগের নির্বাচনে আসতে কোনো বাধা দেখতে পাচ্ছেন না। তিনি কোনো রাজনৈতিক দলের নির্বাচনে আসতে আসলে তিনি বাধা দেখতে পাচ্ছেন না, এমনটা তিনি বলেছেন। এবং এর পরপর আমরা যেটা দেখলাম, তার বক্তব্য প্রত্যাখ্যান করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি বিবৃতি দিয়েছে। সেখানে অনেক কিছুই বলা হয়েছে, আমি মূল কথাটা বলি। বলা হয়েছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগের অংশগ্রহণের বিপক্ষে অবস্থান করে। ঠিক আছে, এটি তাদের মতামত। বিষয়টি হচ্ছে, আমি আসলে প্রশ্নটি যেতে রাখতে চাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন কর্মকাণ্ড, বিভিন্ন কার্যক্রম, সিদ্ধান্ত অথবা তাদের কথাবার্তা আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তার বিপক্ষে যদি নাও বলি, যে তারা তাদের যেটা পছন্দ করছে অথবা তারা যেটা মনে করছে সেগুলো বলছে। এই ক্ষেত্রে সামগ্রিক রাজনৈতিক বাংলাদেশের যে বাস্তবতা এবং বর্তমান যে প্রেক্ষাপট, এতে আসলে সরকার কতটা কাজ করতে পারছে যে কোনো বিষয় নিয়ে, এবং এই বিষয়গুলো নিয়ে বিশেষ করে নির্বাচন, রাজনীতি। বাংলাদেশ আওয়ামী লীগ তো কোনো নিষিদ্ধ রাজনৈতিক দল নয়, অথবা সরকার করেনি অথবা আদালত করেনি। তো এই যে বিষয়গুলো, এগুলো কি এক ধরনের চাপ প্রয়োগ করা না অন্তর্বর্তীকালীন সরকারের উপরে? কি বলবেন এই বিষয়ে? না, কিন্তু এই বদিউল আলম মজুমদার কিন্তু বলেছেন যে আওয়ামী লীগকে ছাড়াও নির্বাচন করা সম্ভব। আবার তিনি আজকে বললেন যে, যেটা আপনি বললেন, যে দেখেন কেন আগের নির্বাচনগুলো, আওয়ামী লীগের গত দুটো তিনটে নির্বাচন নিয়ে এত প্রশ্ন উঠেছে কেন? কারণ বিএনপি সেই নির্বাচনে অংশগ্রহণ করেনি, একটা একপক্ষিক নির্বাচন ছিল, সেজন্যই প্রশ্ন। আপনি নিশ্চিত থাকেন, যে কোনো নির্বাচনই হোক, আওয়ামী লীগ বা বিএনপির মতো বড় রাজনৈতিক দলকে বাদ দিয়ে যদি যে কোনো নির্বাচন হয়, সেই নির্বাচন কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না, এবং ঠিক একই প্রশ্নগুলো হবে। মানে আমি আমাদের তরুণ ছাত্রদের প্রতি আমরা জুলাই আগস্টে যেইভাবে আশাবাদী হচ্ছিলাম, দেখেন বিভক্তির রাজনীতি, ঘৃণার রাজনীতি, মানে এইটা কোনোভাবে করা যায় না। আপনি জনগণের সিদ্ধান্ত নিবে যে সে তাকে কাকে ছুঁড়ে ফেলবে। আপনি যদি কাউকে বাদ দিতে চান ক্ষমতা দিয়ে, যে করতে দিব না, তার চেয়ে অনেক বেশি জনগণকে সুযোগ দেওয়া উচিত। জনগণ ঠিক করবে যে আমি কাকে রাখবো কি রাখবো না, সেটাই হচ্ছে ম্যান্ডেট। আমি মনে করি যে না, একটা রাজনৈতিক নির্বাচনে যে কেউ আসতে পারে, যদি আদালত কর্তৃক নিষিদ্ধ না হয়, তিনি যদি সংবিধান সংসদ কর্তৃক নিষিদ্ধ না হয়। এই যে প্রক্রিয়াগুলো পৃথিবীতে, এই কথাগুলো যদি আপনি বলেন, কোন রাজনৈতিক দল, কোন দেশ, কোন গণতান্ত্রিক দেশ কিন্তু এই কথাগুলো সমর্থন করবে না যে কাউকে আপনি বাদ দেন, কাউকে বাদ দেন নির্বাচন করেন। আমার কাছে মনে হয় যে আমাদের জনগণের কাছে দেওয়া উচিত যে কোনো রাজনৈতিক দল। আমি মনে করি যে যে কোনো রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের সে যাবে কি যাবে না ক্ষমতায়, সেটা ঠিক করবে জনগণ। এখানে কাউকে বাদ দিয়ে বা কাউকে নেয়ার জন্য এই জায়গাগুলোতে আমি মনে করি যে আসলে আমাদের আরো আসলে গণতান্ত্রিক জায়গায় করতে হবে। আমরা যেই কারণে আরেকজনকে ফ্যাসিস্ট বলছি, আমরা যেন সেই ফ্যাসিস্ট আচরণ না করি। যে কারণে আমরা আরেকজনকে দলীয়করণের অভিযোগ তুলছি, আরেকজনকে খারাপ বলছি, নিজেরা যেন সেই কারণে কাজটা না করি। এই জায়গাটা আমি মনে করি যে খুব বড় ধরনের চিন্তা চেতনার জায়গায় যদি আমরা পরিবর্তন না হই, আমরা আবার আরেকটা অন্ধকারের দিকে যাবো। মনে রাখতে হবে, এই জাতি, যেই ছাত্ররা এইরকম একটা সরকারকে শুধুমাত্র একপাক্ষিক নির্বাচন করে ছুঁড়ে ফেলতে পারে, আবার যে কোনো একই রকমের ঘটনা ঘটবে না আমরা তো জানি না। কাজে আমরা অতীতের ভুল থেকে যেন শিক্ষা নেই। আমাদের দুঃখ হচ্ছে আমরা আমাদের অতীত থেকে এবং খুব কাছের অতীত থেকেও আমাদের ভুল থেকে আমরা শিক্ষা নেই না। জি, শরীফুল হাসান, আপনাকে ধন্যবাদ। আমাদের হাতে 1.5 মিনিট আছে। ডক্টর সৈয়দ আব্দুল্লাহ আল মামুন, আপনি যদি একটু বলতেন এই বিষয়ে ছোট করে, খুব ভালো হতো। দেখুন, আমাদের একটা প্রবাদ বাক্য আছে যে পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। এখন যে প্রসঙ্গটা আপনি বললেন সেটা হলো যে খুবই ইম্পর্টেন্ট একটা কথা আমাদের শরীফ সাহেব বলেছেন। সেটা হলো যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হবে কি হবে না, এইটা তো বিবেচনায় রাখার ক্ষেত্রে যে জিনিসটা পয়েন্ট হলো যে আওয়ামী লীগের বিগত 15 বছরের নির্বাচনগুলো গ্রহণযোগ্যতা না পাওয়ার কারণ হলো একটা বড় রাজনৈতিক দল কিন্তু সেই নির্বাচনে আসে নাই। আপনি দেখেন যে রাজনীতির মাঠে যারা যারা পার্টিসিপেন্ট,
কোনো একটা পার্টিসিপেন্টের অ্যাবসেন্ট হলে সেটা হয়তোবা অনুষ্ঠানটা হয়ে যায়, কিন্তু অনুষ্ঠানের গ্রহণযোগ্যতাটা আর থাকে না। তো এখন যদি আপনি মনে করেন যে মানে কোনো একটা কোড বা অন্য কোনো কারণে আওয়ামী লীগকে বিরত না রেখে স্বাভাবিক প্রক্রিয়ায় আপনি যদি নির্বাচন করতে চান এবং সেই নির্বাচনে যদি তাকে সুযোগ না দেন, তাহলে যে ঘটনাটা ঘটবে, আওয়ামী লীগের বিরুদ্ধে যে অভিযোগটা এতদিন আমরা করে এসেছি, একই অভিযোগে কিন্তু অন্যেরাও অভিযুক্ত হবে। তাহলে এটা একটা চেইন রিয়াকশন হতেই থাকবে। কিন্তু আমরা তো এটা চাই না। আমরা চাই যে অপরাধগুলো হয়েছে, যে অন্যায়গুলো হয়েছে, এই অন্যায়গুলোর শাস্তি হোক এবং পরবর্তীতে আর কেউ যেন একই রকম অন্যায় না করে। তাইলেই তো রাষ্ট্র প্রগতির দিকে এগিয়ে যাবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।